ইলিশের মাথা দিয়ে কচু শাক বহু পুরনো একটি রেসিপি। বছরে একবার যদি রেসিপিটি না ট্রাই করি, বছরটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে চলে এলাম রেসিপিটি নিয়ে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নেব ইলিশ মাছের মাথা, কচু শাক, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ বাটা, ঘি, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, কালো জিরে, শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা। সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে ইলিশের মাথাগুলো বেশ মুচমুচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ইলিশের মাথাগুলো একটি পাত্রে তুলে নেব। কচু শাকগুলো সিদ্ধ করার জন্য একটি কড়াইতে জল নিয়ে নেব ও অ্যাড করব কচু শাকগুলো। উপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দেব। কচু শাকটি সিদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নামিয়ে রেখে দেব। একটি কড়াইতে তেল নিয়ে নেব অল্প পরিমাণে ও অ্যাড করব একটি শুকনো লঙ্কা ও কালো জিরে। এবারে অ্যাড করব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে মশলাটিকে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে অ্যাড করব একে একে আদা বাটা ও রসুন বাটা। দেওয়া হয়ে গেলে মশলাটিকে আরও একবার নেড়ে নেব। এবারে একে একে অ্যাড করব পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। মশলাগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নেব। উপর থেকে কাঁচা ছোলা দিয়ে মশলাটিকে আরও একবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে উপর থেকে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটিকে আরও একবার ভালো করে নেড়ে নেব। এবারে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো দিয়ে মশলাটিকে বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে আমরা স্বাদের জন্য দিয়ে দেব নারকেল পেস্ট। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে ইলিশের মাথা দিয়ে শাকটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই রেসিপিটি আপনারা যত মাখো মাখো করে বানাতে পারবেন ততটাই খেতে ভালো লাগবে। স্বাদের জন্য উপর থেকে ঘি দিয়ে শাকটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন কত সহজেই রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি। আপনারা সকলে বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, সত্যি খেতে অসাধারণ। প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেল টেস্টি টাউনকে ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।